হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে 2 জানুয়ারি, তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে করছি। আর আজকে মঙ্গলবার দিন, রান্নার কোনো চাপ নেই, রান্নাঘরে কিছু গোছানো নেই, সমস্ত এদিকে করা আছে। আমি পরে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর স্নেহা এখন ঘুম থেকে উঠে গেছে, বিছনাও ঝেড়ে দিয়েছি, ও ওখানে পড়তে বসে গেছে বেডরুমে। কেন এই ওর পড়ার রুমে প্রচুর ঠান্ডা হাওয়া আসছে, জানলা খোলা থাকে, যেহেতু ওখানে ঠাকুর থাকে তো আমি জানলা সব খুলে দিই। এখানে স্নেহা দুধ বার করেছি, দুধ ফুদ গরম করে ওকে আগে খেতে দিই, তারপরে আমি স্নান সেরে পুজো সারবো। রান্নার চাপ নেই, একটু হালকা পাতলা রান্না হবে, যেহেতু মঙ্গলবার আজকে নিরামিষ। তো চলো, ভিডিওটা কি করবো না করবো আজকে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আগে এটাকে না ওকে আগে গরম করে দেবো। তো দুধে চিনি দেবো বাবান। এনে তুই আর কতটা লাগবে নিয়ে নে, দেখ। আর লাগবে লাগবে না তো? এ শোনা, সব পড়বে, দুধ মুখ সব উঠে। জল খেয়েছিস? কম্বিটা দেবো? আর লাগবে না দেবে? এনে কতটা দেবো? অল্প নিয়ে আনতে তো চকলেট খেয়েছিস, ঠিক আছে? কত চকলেট খেতে পারে রে বাবা, সব চকলেট চকলেট। গুছিয়ে নিয়েছি, ঘরে রেখে চাল বাড়ান তো, আর মার্কেট থেকে একটু চাল নিয়ে আসি, কেননা স্নান টান সেরে পুজো দিতে বসে গেলে আমার আর বাইরে যাওয়া হবে না, ঠান্ডা লাগে আর কোথাও যাওয়া হয় না। আর বেলা গেলে না, এমনিও আজকে বেলা 12টা বেজে গেছে, আর এই শীতের সময় তাড়াতাড়ি দিন কেটে যায়, দুপুরের পরে কোনো কাজ হয় না, আগে গিয়ে ফটাফট করে বাইরের কাজটা সেরে আসি। চলো তাহলে পরে কথা হচ্ছে। থেকে আমি চলে এসেছি, এসে একদম ডাইরেক্ট রান্নাঘরে ঢুকে গেছি, কেন দুপুর হয়ে গেছে দুটো। আর এখন একটু স্ন্যাক খিচুড়ি বসিয়েছি, গোবিন্দভোগ চাল দিয়ে সব সবজি দিয়ে খিচুড়ি হবে। এটা বন্ধ করে গ্যাসটাকে দুটো হুইসেল মারবো, গ্যাসটাকে বন্ধ করে একবারে জল গরম বসিয়েছি, স্নানে যাব। তো খিচুড়ির মধ্যে কি কি সবজি দিয়েছি দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এখানে আছে গোবিন্দভোগ চাল আর 2 রকমের ডাল মিশিয়ে দিয়েছি। আমি ভাবছিলাম মুগের ডালে খালি করব, আবার ভাবলাম পেঁয়াজ রসুন তো খাচ্ছি না, ঠিক আছে ডালে কি দোষ আছে, একটু দিলাম, জানি না কি হবে। আমি তো আজকে ফার্স্ট টাইম দিলাম খিচুড়িতে, একটু মুসুর ডালের খেতে ইচ্ছা করছে। আর এখানে সবজিতে আছে টমেটো, গাজর, আলু, বিন, পেঁপে আছে, কাঁচা পেঁপে, আর মশলাতে দিয়েছি একটু ধনের গুঁড়ো, আর আদা ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু নুন মিষ্টি দিয়েছি। নামানোর আগে ঘি গরম মশলা দেবো। এটা খেয়ে দেখবে বন্ধুরা, এত স্বাদ হয় খেতে। আমি নিরামিষ দিনে তো এইভাবেই ওটসের খিচুড়িও করি, আর এই খিচুড়িটাও করি। বন্ধুরা ফ্রিজে না একটু লেবুর পাতা ছিল, তো আমি লেবুর পাতাটা খিচুড়িতে দেবো, যেহেতু এতে মুগের ডাল পড়ছে, এটা সুন্দর গন্ধ হবে, স্বাদ হবে, খেতে খুবই সুন্দর হয় এটা। তো লেবুর পাতাটা একটু দিয়ে দিই, দাঁড়াও, হাতের থেকে খালি পড়েই যায়। এটা জল মানে চালটা ধোয়া, ডালটা ধুয়ে দিয়েছি, তো এটা এতক্ষণ অবধি কষাবো। বন্ধুরা ফ্রিজে না কটা লেবুর পাতা ছিল, গন্ধরাজ লেবুর পাতা, তো এই পাতা দুটো আমি দিয়ে দিয়েছি এখানে, যেহেতু এতে গরম মানে ইয়ে আছে, গোলমরিচ বলছি, মুগের ডাল আছে, তো এই লেবুর পাতাটা দিলে খেতে স্বাদ হবে, আর স্বাদের থেকে বড় কথা খুব সুন্দর একটা গন্ধ বেরাবে। আর চাল আর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, ওটাকে দিয়েছি। আর এটা জলটা যতক্ষণ না টানবে ততক্ষণ অবধি একটু না তেলের ওপরে ভাজা ভাজা করলে আরও বেশি টেস্টটা বাড়ে।
এই মাত্র পুজো কমপ্লিট করলাম বন্ধুরা। সমস্ত ঠাকুরকে আজকে একটু যেটুকু ফুল হয়েছে, এখন ফুল খুব কম দিচ্ছে মাসিরা, সব ঠাকুরের চরণে একটা করে ফুল দিতে পেরেছি, কিন্তু কালকের জন্য কোনো ফুল রাখতে পারিনি। কালকে ফুল ছাড়াই পুজো দেবো, যেহেতু বুধবারে ফুলালা মাসি আসেন না, তো একটু তুলসী পাতা রেখে দিয়েছি। তুলসী পাতা ভোগে দিতে হয় যেহেতু। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, পুজো আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন ঘড়িতে বাজে প্রায় 3টে বেজে গেছে। স্নেহাকে আগে খেতে দিই, আর ঠাকুর ঘরের লাইটটা নিভিয়ে দিই। আজকে প্রসাদ আর নামাবো না, যেহেতু লেট হয়ে গেছে। স্নেহাকে খেতে দিতে হবে। স্নেহা যখন সন্ধ্যা দেবে তখন প্রসাদের থালা নামিয়ে দেবে। বাবা তুই প্রসাদ নামিয়ে দিবি তো সন্ধ্যাবেলা, সন্ধ্যা যখন দিবি। আরও পরীক্ষা এসে গেছে সামনে বন্ধুরা। কলেজেও আজকে যায়নি, 2 তারিখে কলেজ খুলে গেছে না তোর? কলেজে যেতে পারিনি, পড়া রয়েছে বাড়িতে। আরে কি করছিস তুই এটা নেটে? অ্যাসাইনমেন্ট করছে, ওটা কদিন ধরে ট্রাই করছে, হচ্ছে না। পেন্ডিং 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 থেকে যাচ্ছে, লেগে রয়েছে। কালকেও যদি, আজকে যদি হয়ে যায় কালকে কলেজেই যেতে পারবে, না হলে কালকেও কলেজে যেতে পারবে না। না খুব জ্বালায় পড়েছে, যেহেতু এক্সাম এসে গেছে, এখন প্রচুর চাপ। তো চলো আমি খাবার বাড়ি। চলো বন্ধুরা, ঘড়িতে অনেক টাইম হয়ে গেছে, খাবার বাড়ি। আর পুজো দিয়া নাইটি চেঞ্জ করি। তুই লাইট জ্বালিয়ে রেখেছিস কেন? লাইট বন্ধ। ও তো খাবার বাড়ি। চলো বন্ধুরা, খেয়ে দিয়ে একটু রেস্ট করি। বাবা এত খিচুড়ি শুকিয়ে গেছে, কখন করেছি, খিচুড়ি শুকিয়ে গেছে রে। গরম গরম না খেলে ঠান্ডার মধ্যে খিচুড়ি শুকিয়ে। সবজিগুলো দেবো স্নেহ। এনে এবার পাতলা করেছিলাম, এতক্ষণ রেখে স্নান করলাম, পুজো করলাম না, খিচুড়ি একটু শুকিয়ে গেছে। বাবা আচার নাও, আমের আচার। তুমি খুব তেঁতুল খাওয়া ধরেছ ঠান্ডা লাগানোর জন্য। নুন ঠিক আছে নাকি আগে খেয়ে দেখ। আচার দেবো? নুন ঠিক আছে আগে দেখ তো, খেয়ে কেমন হয়েছে। নুন হয়নি? নুন হয়নি? বন্ধুরা স্নেহাকে খেতে দিয়ে দিয়েছি, ও খাক, আর আমি টেবিলে খাবার বেড়ে নিয়েছি, আমি নিজেও খেয়ে নিই। ভালো হয়েছে তো বাবা? আর কিছু লাগবে না তো? পাপড় লাগতো, পাপড় নেই, নেক্সট টাইম পাপড় এনে। হ্যাঁ তা চাটনি দেবো, ঠিক আছে। তো বন্ধুরা আমিও খেয়ে নিই। আর চলো ব্লগটা আজকে এই পর্যন্ত থাক। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, আর চ্যানেলটাতে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে কালকের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।